আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রুবেল আছি আপনাদের সাথে। আজ আপনাদের সাথে আলোচনা করব পাশ ফেলের অঙ্ক নিয়ে। আজকের এই পাশ ফেলের অঙ্কগুলো করার জন্য আপনাদেরকে একটি সুপার শর্টকাট টেকনিক দেখাবো। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পাশ ফেলের আরও একটি ভিডিও দিয়েছি, সেই টেকনিকটিও খুবই চমৎকার একটি টেকনিক ছিল। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন আমরা আমাদের প্রথম অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো যদি আপনি খুব শর্টকাটে করতে চান তাহলে আপনাকে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি একটু খেয়াল করে দেখেন, আমি এখানে লিখে রেখেছি আপনাদের জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দুটো সূত্র লিখে রেখেছি। F12 ইকুয়াল টু হচ্ছে 100 মাইনাস P1 প্লাস P2 মাইনাস P12, এবং আরেকটি সূত্র হচ্ছে P12 ইকুয়াল টু 100 মাইনাস F1 প্লাস F2 মাইনাস F12। তাহলে আপনাকে প্রথমত চিনতে হবে যে এই F12 এটা দ্বারা আসলে কি বুঝাচ্ছি, এবং P1 P2 এবং P12 এগুলো দ্বারা আসলে কি নির্দেশ করতেছি, এগুলো আপনাকে আগে বুঝতে হবে। তো একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি এখানে লিখে রেখেছি যে প্রথম বিষয়ে পাশের হার, অর্থাৎ আমরা পাশকে পি দ্বারা প্রকাশ করতেছি। অর্থাৎ এই পাশ বুঝাতে আমরা কি বুঝাচ্ছি, পি বুঝাচ্ছি, পি দিয়ে পাশ বুঝাচ্ছি। যেহেতু এটা হচ্ছে প্রথম বিষয়, আপনারা দেখবেন যে আমাদের এই ধরনের অঙ্কগুলোতে দুটো বিষয়ের কথা উল্লেখ থাকে। কয়টা বিষয়? দুটো বিষয়ের কথা। যেমন কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো। অর্থাৎ যখনই আপনার পরীক্ষার প্রশ্নে এরকম দুটো বিষয়ের কথা উল্লেখ থাকবে তখনই আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। তাহলে দেখেন প্রথম বিষয়ে পাশের হার তার মানে হচ্ছে P1, দ্বিতীয় বিষয়ে পাশের হার তার মানে পাশ দ্বারা কি আমরা পিকে পাশ দ্বারা পি বুঝাচ্ছি, অর্থাৎ পাশের হারকে আমরা পি দ্বারা প্রকাশ করছি, তার মানে হচ্ছে পি। যেহেতু দ্বিতীয় বিষয় তার মানে হচ্ছে P2। এরপরে হচ্ছে উভয় বিষয়ে পাশের হার তার মানে হচ্ছে P12, অর্থাৎ এখানে 1ও আছে 2ও আছে, অর্থাৎ পাশের হার প্রথম বিষয়ে এবং দ্বিতীয় বিষয়ে দুটা বিষয় আছে, এই কারণে আমরা বলছি উভয় বিষয়। যেহেতু দুইটা বিষয় আছে তাই আমরা বলছি উভয় বিষয়। ঠিক একই রকমভাবে আমরা এই সূত্রটা যখন অ্যাপ্লাই করব তখন আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। যেমন প্রথম বিষয়ে ফেলের হার, তাহলে আমরা ফেলকে এফ দ্বারা প্রকাশ করছি, আর যেহেতু এটা প্রথম বিষয় তাই আমরা লিখেছি 1। ঠিক আছে, অর্থাৎ F1 তার মানে F1 মানে আপনারা বুঝবেন প্রথম মানে ফেলের যে হারটা, প্রথম বিষয়ে ফেলের হারটা। তারপরে দ্বিতীয় বিষয় ফেলের হার, ফেলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং দ্বিতীয় বিষয় হওয়ার কারণে F2 লিখেছি, এবং উভয় বিষয়ে ফেলের হার, ফেলের জন্য আমরা এফ দিয়ে প্রকাশ করেছি, এবং উভয় বিষয় বলার কারণে আমরা 1 এবং 2 লিখেছি। তার মানে আপনাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, জাস্ট কিছু না, এগুলো আপনাদের এমনিতেই মনে থাকবে। শুধুমাত্র আপনারা এই সূত্র দুটি মনে রাখবেন, অর্থাৎ F12 ইকুয়াল টু 100 মাইনাস P1 প্লাস P2 মাইনাস P12, আর এখানে হচ্ছে P12 ইকুয়াল টু 100 মাইনাস F1 প্লাস F2 মাইনাস F12। এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে আমরা সব অঙ্ক করে ফেলতে পারবো। তো চলুন এবার আমরা আমাদের প্রথম অঙ্কে চলে যাচ্ছি। আমাদের প্রথম অঙ্কে ভাইয়া কি বলেছিল একটু খেয়াল করেন তো। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% হচ্ছে গণিতে, অর্থাৎ এইটা হচ্ছে গণিত বিষয়, তার মানে এটা হচ্ছে প্রথম বিষয় আমার। তার মানে 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো। তাহলে এই 80% এটা কি ছিল ভাইয়া? এই 80% হচ্ছে আমার পাশ করেছে, তাই না? তার মানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে যেহেতু প্রথম বিষয় তার মানে হচ্ছে P1 এর মান হচ্ছে 80। এরপরে বলেছে 70% বাংলায় পাশ করলো, তার মানে বাংলা হচ্ছে আমার দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় বিষয়, তার মানে এটা হচ্ছে P2, কারণ 70% বাংলায় পাশ করেছে, পাশ হওয়ার কারণে এটা দিয়েছি P, আর এটা যেহেতু দ্বিতীয় বিষয় তাই আমরা লিখেছি P2। এরপরে বলেছে উভয় বিষয়ে পাশ করলো 60%, যেহেতু উভয় বিষয় বলেছে তার মানে পি, অবশ্যই পাশ বলার কারণে আমরা পি লিখেছি, আর যেহেতু বলেছে উভয় বিষয় তার মানে P12, অর্থাৎ দুইটা বিষয় আছে, প্রথম বিষয় আছে দ্বিতীয় বিষয় আছে, তাই P12 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 60 পাচ্ছি। আমাদেরকে বের করতে বলেছে কি ভাই? আমাদেরকে বের করতে বলেছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করবে। তার মানে আমাদেরকে বের করতে বলেছে ফেল কতজন, তাই আমরা এফ দিয়ে প্রকাশ করছি, এবং উভয় বিষয়ে কতজন ফেল, তার মানে F12 সমান কত, এটাই আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলতে পারি। আমরা একটা সূত্র শিখেছিলাম যে F12 ইকুয়াল টু হচ্ছে কত? 100 মাইনাস P1 প্লাস P2 মাইনাস P of
P12, ঠিক আছে, মানে P12 অর্থাৎ উভয় বিষয়ে পাস। তাহলে আমরা যদি এখন এই অনুসারে মানটি বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা খুব সহজেই পেয়ে যাব। খেয়াল করেন এখানে কত আছে, আমরা এটাকে বাংলায় লিখি, যেহেতু আমাদের এখানে মানগুলো বাংলায় দেওয়া আছে। 100 মাইনাস P1 সমান কত, P1 সমান হচ্ছে 80। ভাইয়া P2 সমান কত, P2 সমান হচ্ছে 70। আমরা শুধু জাস্ট মানগুলো নিব, ঠিক আছে। মাইনাস P12 সমান কত, P12 সমান হচ্ছে 60। তাহলে আমরা যদি একটু এগুলা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি দেখেন, এখানে পাচ্ছি হচ্ছে বিয়োগ করার পরে থাকে হচ্ছে 10 আর 80 যোগ করলে হচ্ছে 90, তাই না। তার মানে এখানে থাকছে 90, 100 থেকে 90 চলে গেলে কত থাকে, আমাদের থাকে হচ্ছে 10। তার মানে উভয় বিষয়ে ফেল, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই যে ফেল এফ এবং উভয় বিষয়ে তার মানে 1 2, তার মানে উভয় বিষয়ে ফেল কতজন, উভয় বিষয়ে ফেল হচ্ছে 10 জন। তাহলে আমরা কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম, অর্থাৎ 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে কি করেছে, ফেল করেছে। তাহলে দেখেন খুব মানে সহজেই জাস্ট 4 লাইনের মধ্যেই কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা বের করে ফেলতে পারলাম, তাই না। আচ্ছা চলেন আমরা এবার আমাদের দ্বিতীয় অঙ্কটি দেখি। দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে কোনো পরীক্ষায় 18% পরীক্ষার্থী ইংরেজিতে, 12% পরীক্ষার্থী গণিতে এবং 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো। তার মানে সব কিছু কিসে দেওয়া আছে, ফেলে দেওয়া আছে, তাই না। আমাকে বের করতে বলেছে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করলো, তার মানে P12 অর্থাৎ P12 সমান কত, এটাই আমাকে বের করতে হবে। তাহলে দেখেন আমাকে বলেছে 18% পরীক্ষার্থী ইংরেজিতে কি করে, ফেল করে। তার মানে এটা হচ্ছে আমার প্রথম ফেলের হার, তাই না, অর্থাৎ প্রথম বিষয়ে ফেলের হার F1 সমান হচ্ছে 18। এবং 12% পরীক্ষার্থী হচ্ছে গণিতে ফেল করে, তার মানে এটা হচ্ছে আমার দ্বিতীয় ফেলের হার, তাই না, দ্বিতীয় বিষয়ে ফেলের হার অর্থাৎ F2 হচ্ছে এটা। এবং 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, তার মানে এটা হচ্ছে F12 অর্থাৎ উভয় বিষয়ে ফেল করেছে হচ্ছে কত, 9%। তাহলে দেখেন আমরা আমাদের সবগুলো মানের ইয়াগুলা লিখে রাখলাম, এখান থেকে আমরা বের করে নিলাম। তাহলে আমরা এখন সূত্র প্রয়োগ করব। সূত্রটা কি, আমাদেরকে বের করতে বলেছে P12 সমান কত। তাহলে আমরা জানি P12 ইকুয়াল টু হচ্ছে কত, 100 মাইনাস F1 প্লাস F2 মাইনাস F12, তাই না। তাহলে আমরা এই অনুসারে মানটা বসাই আসেন। 100 মাইনাস F1 মানে কত, F1 মানে হচ্ছে 18, F2 মানে কত, F2 মানে হচ্ছে 12 এবং F12 সমান কত, F12 সমান হচ্ছে 9, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু এগুলো ক্যালকুলেশন করি কত আসে, আমরা একটু দেখি। এখানে থাকে হচ্ছে 3, বিয়োগ করে নিলাম আগে, তাহলে আমাদের কাজটা সুবিধা হয়ে যাবে। 3 আর 18-এর সাথে 3 যোগ করলে হয় 21, তার মানে এই 100 থেকে 21 বাদ দিলে যত থাকে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার, অর্থাৎ 79। তার মানে হচ্ছে 79 জন কি, শতকরা 79 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন গ নাম্বারটা। খুব সহজেই কিন্তু আমরা আমাদের অ্যান্সারটি বের করে ফেলতে পারলাম। তো ভিউয়ার্স এবার চলুন আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো পরীক্ষায় 85% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, 80% পরীক্ষার্থী রসায়নবিদ্যায় এবং 75% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে, তাহলে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে দেখেন আমাদের কি কি জিনিস দেওয়া আছে। 85% পরীক্ষার্থী পদার্থবিদ্যায় কি করেছে, পদার্থবিদ্যায় পাশ করেছে, তার মানে এটা হচ্ছে আমার P1 প্রথম বিষয়ে পাশ, এটা হচ্ছে আমার P2 দ্বিতীয় বিষয়ে পাস, আর এই 75% এটা হচ্ছে উভয় বিষয়ে পাস, তার মানে এটা হচ্ছে আমার P12। তাহলে আমাকে বের করতে বলেছে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তার মানে হচ্ছে F12 কত, এটাই আমাকে বের করতে হবে। তাহলে আমরা F12 এর সূত্র জানি। F12 এর সূত্র কি হবে, F12 ইকুয়াল টু হচ্ছে 100 মাইনাস P1 প্লাস P2 মাইনাস P12, তাই না। আচ্ছা তাহলে আমরা একটু মানগুলো বসাই। 100 মাইনাস P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 85 প্লাস P2 এর মান কত, P2 এর মান হচ্ছে 80, P12 এর মান কত, P12 এর মান হচ্ছে 75, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 100 মাইনাস 80 থেকে 75 যদি বাদ দিয়ে দেন তাহলে থাকে হচ্ছে 5
5-এর সাথে 85 যোগ করলে হয় 90। তার মানে এখানে হচ্ছে আমরা 90 পাচ্ছি এবং বিয়োগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। অর্থাৎ 10 জন, কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? অর্থাৎ 10 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। অর্থাৎ দেখেন আমরা কিন্তু খুবই সহজে এবং খুবই দ্রুততার সহিত অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো আপনারা একটু আমাকে জানাবেন যে আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমি আপনাদেরকে একটা অঙ্ক করতে দিব, দেখে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আপনারা এক কাজ করবেন, আপনারা এই 4 নাম্বার অঙ্কটা আপনারা নিজেরা একটু চেষ্টা করেন প্রত্যেকেই। এই 4 নাম্বার অঙ্কের উত্তর কত হবে সবাই আমাকে ঝটপট করে কমেন্ট করে জানান। প্রশ্নটাতে বলা হয়েছে কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে, 25% গণিতে এবং 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে তাহলে পাস করেছে? দেখি আপনারা যদি এই 3টা অঙ্ক যা আমি করালাম তা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার আপনারা সবাই দিতে পারবেন বলে আমি আশা করি। এবং ভিডিওটা দেখার পরে আপনারা সবাই একটু কমেন্ট করে বলবেন যে আপনারা এই ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পেরেছেন কিনা এবং আপনাদের উপকারে এসেছে কিনা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।